তোমরা যেই নবীর জন্য পাগল, তোমার নবী আজকে দুনিয়ায় নাই। 3 দিন আগে বিবাহ করছে নবীর প্রিয় সাহাবী হানজালা। ফরজ গোসল বাবা কায়েম হয়েছে। 11টার সময় শুনিয়া লাথি দিয়া কম্বলটা ফেলায় দিয়া বিবি বলতেছে, ও আল্লাহর রাসূলের পাগল, অন্তত ফরজ গোসলটা করিয়া দাও। ফরজ গোসল কার জন্য করব বিবি? আমার মায়ার নবী বলে দুনিয়ায় নাই গো। কোন কোন রাওয়ায়াত আছে অর্ধেক ফরজ গোসল করেছিলেন, অর্ধেক শরীরটা ভিজা। বাবা, এই ভিজা অর্ধেক শরীরটা কে যেন আবার ডেকে ডেকে বলে, তোমরা ফাতেমারে খবর দাও, নবী আসলে মারা যায় নাই। নবীর যুদ্ধের হেলমেটের রড এখান দিয়ে ঢুকিয়া এখান দিয়ে বের হয়ে গেছে। নবীর ইবনে কুমাইয়া, উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া নবীকে গালের পরে এত জোরে বল্লম দিয়ে আঘাত করছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? এই ক্যামেরালা কই গেলে? তুই এখানে একটা বোরকা লাগাইছিস কে ক্যামেরার উপরে? ওই বেটাই ওই
পিছনের চাচারা দেখতে পারতেছেন আমাকে, এই বোরকা সরা, ওই রুমাল সরা। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলতে হবে, একসাথে বলেন। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না। আমি দেখলাম তো আগের বক্তা ওয়াজ করছে, আপনার নিয়ে দেন আছে না? ওয়াজের মাঠে এসে এরকম করে, পুরো বছর ওয়াজ হয় একবার। এত কষ্ট করে দামি দামি মানুষ নিয়ে আসছে, এই দামি দামি মানুষগুলো আসছে, আর আপনারা ভাবতেছেন সুবহানাল্লাহ বললি মনে কি অপরাধ যেন হয়ে যাবে। হালাকি আপনি কি জানেন সুবহানাল্লাহ জোরে বলবেন, আল্লাহ নাম জোরে লবেন, আগামীকালকে যদি আপনি কবরে যান আপনার কবরটা ঝকঝক ফকফক হয়ে যাবে। আরো জোরে কর। অতএব এই যে চান্দুগুলা ভিতরে ঢুকো, গেট সারো, বাইতে জানা গেট সার। হ্যাঁ তোকে কপালে ওয়াজ না, এটা আমি জানি। তুই তো সেরি গো চাদর গায়ে দিয়ে আইসো, তুই হাসতে হাসতে যাইতেছ জাগা, যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলে, মনে রাখিস। বাড়িরটা বইলে এসে ওয়াজে যাই। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো, বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাওয়ার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর, আরো জোরে। খাইতে খুব আরাম। আপনি কি জানেন 1 টাকা সুদ খাইলে কি গুনাহ? 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ, তাও আসতে কইলেন। আপনি কি জানেন বাজার না খাইয়া মরে যায়, সুদের টাকা দিয়ে বাজার করে খাইেন না প্লিজ। আপনাকে পাও দুইটা ধরছি। আপনি জীবনে নামাজ পড়েন নাই এক ওয়াক্ত, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। 1 টাকাও জীবনে যাকাত দেন নাই, আল্লাহ মাফ করে দিতে পারে, এটা আল্লাহর হুকুম। যদি জীবনে কালেমা পড়ছেন কিন্তু জীবনে কোনোদিন হজ ফরজ ছিল করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু সুদের টাকা দিয়ে বাজার করে খাইয়া শরীরে বেলাট বানাইছেন, ওইটা দিয়ে নামাজ পড়বেন, নামাজ আসমানে যাবে না। আপনি জানেন সুদের কত মারাত্মক গুনাহ। যে ব্যক্তি সুদের টাকা হাতে নিয়ে বাজারে যায় সে যেন আল্লাহর সাথে ডাল হাতে নিয়ে যুদ্ধে যায়। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। আপনাকে হাতে পাও ধরে বলি সুদ খায়েন না প্লিজ, সুদ খায়েন না। বলেন সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো। ওই এক চাচা আগ করে দিয়েছে, চিন্তা করে আমার পোলাই তো সুদ খায়, আমার পোলার বই তো সুদ খায়, আমার পোলা পূর্বাস লাখ লাখ টাকা রৌদ্রে পুরে কামায়, এদিক দিয়ে বাইতে বয়ে বউতে সুদে টাকা লাগায়। কথা কন না কেন? জানি না আপনাদের এলাকায় আছে কিনা। টাঙ্গাইল তো থাকার কথা, এটা তো জানি। টাঙ্গাইলের ছেলেরা বেশিরভাগ প্রবাসী, কারণ টাঙ্গাইলের এমন কোন থানা নাই আমি 10 বার 5 বার আমি আসি না, আমি তো জানি সব। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? শুধু একসাথে বলতে হবে। রাখো কি বলতে কই আন্তাজ, আল্লাহু আকবার একসাথে বলতে হবে। বলেন সুদ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশা ইনশা ইনশা। কত আশা করেছি জীবনে, আশা লয়া যাব বাজান কবর। সকল আশা পুরা হবে জান্নাতে, আল্লাহর সঙ্গে দেখা যে দিন হইবে। বাবা এই চোখটার ওইভাবে তৈরি করেন না যে চোখ দিয়ে আমার মৌলারে দেখতে পারবেন।
এই চোখ আপনি আমার দিলেন, দুনিয়ার সব দেখলাম, হালাল হারাম অনেক দেখলাম, যদি আল্লাহরই না দেখতে পারি এই চোখের দাম কি আছে? কথা কর না কেন? জোরে কর। জোরে কথা কইতে পারো না মিয়া? কি বউ না করছে নি বাইতে এক দুধ বেচার মতো বুড়া বুকলে চাদর গায়ে দিয়ে বয়ে রয়েছে ভাই, মরারও ভয় নাই। যতবার আল্লাহ বলবেন ততবার জান্নাতের ভিতরে আপনার বাপের নাম, আপনার নাম সহ আল্লাহ একটা আল্লাহ নাম, একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এরপর আওয়াজ হয় নাই, আমি আরো পাম দিই। আমি তো জানি পাম না দিলে কিছু দিবেন না। এই জুয়েল সরকারের 1.5 কেজি পাম দেন, উনি কবেন 3 তলার ছাদ করে দেবো আমি। কথা কর না কে? এই প্রবাসী আনোয়ার সাহেবরে 2.5 কেজি পাম দেন, এ কবে এবার যাইয়া লই যাই আপনাকে 3 তলার ছাদ করে দেবেন। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমারে ঠিক মতো পাম দিবেন, আগামী বছর দাওয়াত রাখবো। কারণ আমাদের মতো বক্তাদের দাওয়াত নিয়ে আসা তো অনেক টাফ ব্যাপার। 2 বছরের ভিতরে সিরিয়াল পাবেন না। ভালো ব্যবহার করবেন, ভালো কিছু দিবেন, দেখবেন যে আগামী বছর আপনার কিচ্ছু দিতে হবে না। মায়া পড়ছি ড্যান ড্যান করতে করতে গাড়ি লইয়া। সব পাম্পের পাগল, আমি শুদ্ধ পাম্পের পাগল। এই বেটাকে কি কম কথা কর না কেন? আর দুনিয়ার তামসিয়ালাল পাম্প। আল্লাহ রসুল কইছে দুনিয়াটাই ফুটবলের মতো পাম্পের পাগল। কথা কর না কেন? জোরে কন, আরো জোরে। তা আমারে যদি পাম দিলে 1 কেজি পাম দিলে আমি ইলিয়াস রহমান যদি আসতে পারি আগামী বছর, ওয়াদা দিতে পারি আপনার লাগে 1-1.5 কেজি দোয়া করে দিতে পারি, আপনার আব্বার জান্নাতের বারান্দা আজকে হইতে হয়ে যেতে পারি খালি পাম দিলে। তা আমার মালিক তো পাম্পের পাগল। ওনারে যদি জীবনে একটা দিন আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করতে পারেন, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল করে দিবে। আমি বলি নাই, উনি বলছে। তোর দুনিয়ার 2টা হার সুদখোর, ঘুষখোর, বোতলখোর, এই যে কাউয়া কাদের আসিল। কথা কর না কেন? এই যে মতিয়ার চৌধুরী কয়দিন আগে মারা গেছে, দেখেন এগো জিন্দিগিটা কি, কত বাহাদুরি দেখাইছে। মরার পরে একটা দোয়া করার মানুষ নাই, আল্লাহ একটা সন্তানও দেয় নাই। কথা বলে না কেন? নির্বংশা রাজনীতি করছে, মারা গেছে, শেষ। কথা কর না কেন? কিন্তু একটা জিনিস আপনার সাথে যাবে, এই যে মাদ্রাসাটা করছেন না, এইটা আপনার সাথে যাবে। সব বাদ, সব বাদ। ইলিয়াস রহমান জেহাদি ঢাকার বুকে কেরানীগঞ্জে 4 কোটি টাকা খরচ করে নিজের অর্থায়নে জায়গা কিনে মসজিদ করছি, ওইটি আমার আসল। আর বাড়ি গাড়ি যা করছি ঢাকায়, এগুলো হুদা বুয়া। একটা ছেলে মিশরে পড়তেছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে, এটা আমার জীবনের পুঞ্জি। আজকেও ছেলের টাকা পাঠাইয়া আমারে সকাল 8টায় বন্ধু সাব্বো টাকা শেষ হয়ে গেছে। আর বিদেশের বাড়ি ছেলে মেয়ে লেখাপড়া করতে ওদের কিন্তু চাইরেনা দেওয়ার মতো কেউ নাই রে বাবু, ঠিক না বেটি? ওকে তো আমি কামাই করার জন্য পাঠাই নাই, ওরা তো পাঠাইছে আমার মাহমুদের কোরআনের পিছনে সময় লাগাইতে। 5 মিনিট দেরি করে নাই, 5 মিনিটের ভিতরে টাকা পাঠাই দিচ্ছি। এখন তো আলহামদুলিল্লাহ বিকাশে টাকা পাঠানো যায়, পাঠাই দিছি। ছেলে আমার মুচকি এসে দেখে, আব্বা থ্যাংক ইউ আব্বা, জাযাকাল্লাহ। টাকাটা পেয়ে ছেলেটা আমার মুচকি হাইসা দিছে। কারণ বিদেশের বাড়ি যারা থাকে এদের মতো দুঃখ মেয়ে কেউ নেই। এদের কষ্ট বউ বোঝে না, মা বাবা বোঝে না। মা বাবা খালি বোঝে করে ডলার পাঠায় না, উত্তর পাশের জমিটা কিনবো, মগার বউ মগা বুঝে না, ওটা হাপাড়ায় না কেন? কথা কর না কেন? বউকায় এমন বাটপারে পালায় পড়ছি, ওর টাহা পাড়া দেখলে আর 1 মাস পরে পড়া, ওর কপালে আগুন দিয়ে যাম মুগার এক বেটার লাগে। কিন্তু ওই বেটা যে পরের বাথরুম পরিষ্কার করে 48 সেলসিয়াস রোদ্রের মধ্যে দাঁড়াইয়া ঝাড়ু দিয়ে রাস্তা, মালিকের গুতা খাইয়া, ঠোন্না খাইয়া, লাত্তি খাইয়া, ফাঁসায় জুতার বাড়ি খাইয়া টাকা কামায় যে বউ মা বাবার লেগে পাঠায়, এটা তুই বউ জানে না, মা বাবাও জানে না। কথা কন না কে? আসার সময় তো বা মাশাআল্লাহ 500 টাকা একটা টাই কিনে, 700 টাকা একটা জুতা কিনে, দামি একটা জিন্সের প্যান্ট পরে লাকেজ ভর্তি মাল লইয়া হে। ও তো জানে না এই লাকেজটা ভরতে তার কত গেলান রক্তের প্রয়োজন হয়েছে, কত গেলান রক্ত পানি করে তারপরে লাকেজটা ভরণ লাগছে। কারণ আমি বাংলাদেশের বাইরে সফর করে আমি জানি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি বলবো মহিলারা পুরুষের সাথে বেশি হয়েছে, শুনতাছি মহিলারা এমন গাদাগাদি করে বইছে, আর এই জাত আবার আর একজনের হেস সহ্য পারে না। একজনের লাগে আরেকজন লাগলে একটু শরীর
ঘুরে বয়। দেখবেন 10 জন পুরুষ এক জায়গায় একজনের আডুর উপর দিয়ে আরেকজন বসতে পারবে, মহিলারা কিন্তু একজনের আডুর উপর দিয়ে আরেকজন আডু উঠাইতে পারবো না। কথা বলে না কেন? হেরাকো জায়গা বেশি লাগে, পুরুষের জায়গা কম লাগে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বানাইছে এদেরকে এই কোয়ালিটি দিয়ে, কেন ওদের হিংসা বেশি, একজন আর একজনের সহ্য করতে পারে না। অতএব একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। এই আল্লাহ আছে না? আছে। বলেন তো আল্লাহু আকবার। আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন। একসাথে বলতে হবে সবাই থাকবেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি চোখ বুঝেছিলাম। আপনারা জানেন না আজকে আমি কোথার থেকে আসছি? সেই দিনাজপুর, সেই দিনাজপুর পীরগঞ্জ, বাংলাদেশের শেষ থানা বর্ডার পীরগঞ্জ। সেখান থেকে সকাল 6টায় রওনা দিছি আপনাকে মাহফিলের উদ্দেশ্যে। এখানে মাগরিবের নামাজ পড়ছে আপনাদের রাস্তায়। আলহামদুলিল্লাহ বলেন। পাকুল্লা মাগরিবের নামাজ পড়ছি, পাকুল্লা। আপনাদের ভাবেন বক্তারা আরামে খায়, আরামে পকেট পড়তে টাকা লয়ে যায়। আমার সাথে যদি আপনি একদিন 1 সপ্তাহ ঘুরেন আপনি পাগল হয়ে যাবেন। কবে এই বেড়ারে নামাইয়া ঘরে খেতা চাইফা তালা মেরে ধুয়ে দেয়। জিন্দিগিটা এত কঠিন বাবা। যদি ঠিক মতো না আসতাম। শুনছি আমি দিনাজপুর থাকতে কালকে রাত্রেই আমার এক ভক্ত এখান থেকে ফোন দিয়েছে, হুজুর গতকালকের প্রধান বক্তা কিন্তু আহে নাই, আজকে যে আপনি আইবেন কিনা তাই কর। আমি আসে নাই কি? অবশ্যই কমিটির সমস্যা আছে। তা জানি না, আপনি যদি আহেন তাহলে আমু, নাহলে আমু না। এই করোটি একটা জামে যাবো আমি ইনশাল্লাহ বলেন। ওই আল্লাহ আছে না? একটা লোক 13 ঘন্টা সফর করে আসার পরে কথা বলা, আপনি কি মনে করেন? এর ভিতরে গোসলও নাই, খালি সিরাজগঞ্জ ফুটবলে লাগাইছে 25 মিনিটের লাগে। ওই 25 মিনিটই এর ভিতরে আবার হাত ধুইছি, পাও ধুইছি, অজু করছি, মুখটা ধুলা ধুলা হয়ে গেছে, মুখটা ধুইছি। আমার মনে হয় আধা প্লেট ভাত খাইছে, কারণ গোডাউন ক্লিয়ার না, সারাদিন যাই নাই ওখানে, খামু কেমনে? অতএব বক্তৃতার জীবন অনেক কষ্টের বাবা। আমি আসছি, আপনি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন তো, বলেন তো আল্লাহু আকবার। হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। আপনি যদি আমাদের মাফ করে দেন, আপনার কেউর কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না। আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার কারো কাছে বলতে হবে না। শেখ হাসিনা 17 বছর কি করছে? প্রত্যেকটা পাই টু পাই হিসাব দিতে হবে। কথা বলেন না কেন? খালেদা জিয়ার যেরকম হিসাব দিতে হয়েছে হাসিনার কাছে, হাসিনারও হিসাব দিতে হবে এই সমন্বয় সরকারের কাছে। অথবা নতুন যিনি সরকার আবার আসবেন, জানি না কে আসবেন, আল্লাহই ভালো জানে, তার কাছে পাই টু পাই হিসাব দিতে হবে। কিন্তু আল্লাহ আপনি যদি যা করবেন, আমরা গুনাহগার জানি, গুনার দরিয়ায় পড়ে পড়ে রয়েছি। আপনি যদি বলেন যা আমি তোর মাফ করে দিছি, আজকে তোর চোখে পানি দেখছি, মাফ করে দিছি, আপনার কালকে জিজ্ঞেস করার মতো কেউ নাই যে তুমি ওইটারে মাফ করলা কেন? ঠিক না বেটি? দেখা যাক না আমার আল্লাহ কত বড় রহমান। আমি একটা আয়াত পড়ি, এই আয়াতটা শোনার পরে আপনি এত জোরে আল্লাহু আকবার বলবেন, মনে হবে এক্ষুনি আপনার গুনাহ মাফ। রেডি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। নিজের হাতে বান্দা তুমি বানায়া, আল্লাহ
তুমি যদি আমাকে মাফ করে দাও, কেউ তোমার জিগাইব না কি লেগে মাফ করলি। এখানে আমি জানি 60 বছর 70 বছর মাইকের আওয়াজ ঠিক কর তাড়াতাড়ি। আমার গলার আওয়াজ তোমার মাইকে নিয়ে পাচ্ছে না, গলা ব্যথা হয়ে যাবে, কিন্তু 5 মিনিট পরে ওয়াজ বন্ধ হয়ে যাবে। তোমার মাইকের কারণে যদি ওয়াজ কম হয়, পুরা মাহফিলের দায়িত্ব তোমার নিতে হবে। মাইক ঠিক করো। আল্লাহু আকবার জোরে বলেন। এরা চেষ্টা করেছে ভালো মাইক আনার জন্য, আনেছেও ভালো মাইক, সার্ভিস ভালোভাবে দাও। শুধু একসাথে বলতে হবে, বাজান আমার আল্লাহরে জিজ্ঞেস করার মতো এখানে কেউ নাই। যদি আল্লাহ মাফ করে দেয় কোনো অসুবিধা আছে? হ্যাঁ, মোবাইলের আওয়াজগুলো সবার বন্ধ করতে হবে। শুধু একটা কথা বলতে হবে, আল্লাহ যদি আমাদের আজকে মাফ করে, আমি জানি এখানে অনেক মানুষ আছেন মাও নাই বাপও নাই, আছে না? এখানে এমন লোক আছে তার বাবাই মাদ্রাসার সভাপতি ছিল, অথবা তার বাবাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিল, আজকে নাই। ডাইনে বাপরে দেহে, সাসারে দেহে, ডাইনে সাসারে দেহে, মামারে দেহে, খালুরে দেহে, যেদিকে তাকায় পড়ার পর দেখে কিন্তু নিজের আপনজন কেউ নেই। শুধু আপনারা বলবেন আল্লাহর মতো দয়ালু কেউ আছে? হ্যাঁ, আরে মার কাছে যদি অন্যায় করি দাদা ভাই, 6 মাস 1 বছর 10 মাস মায়ের ভাত দেন না, কাপড় দেন না, কোনো একটা দিন যদি ভুলে মা কই একটা বাড়ির সামনে যে ডাক দেন, মা কিন্তু সব ভুলে যায়। আমার মালিক বলে, বান্দা তুই জানোস না আমি তোর কত বড়, তোর বাবার চাইতে দরদি, তোর মার চাইতে দরদি। কোন একদিন যদি মাগরিবের নামাজ পড়তে যাইয়া ভুলেও যদি আমার ডাক দিয়ে ফেলোস, ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আমার মতো রহমান কেউ নেই রে বান্দা। আমি নিজেই বলেছি ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আমি এমন মাফ করনেওয়ালা, পৃথিবীর কোন সরকারও নাই তোকে এইভাবে মাফ করতে পারে। সুবহানাল্লাহ, পৃথিবীর এমন কোন মা বাপ নাই তোর এইভাবে মাফ করতে পারে। তোর জীবনে যত গুনাহ করবি, দেখ আমি কি করি, ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিন হাসানা, তোর জীবনে যত 1000 টন গুনাহ করছো, ওই গুনাহগুলা মাফ করে দিয়া তোর ওই জায়গাটাকে আমি ফিল আপ করবো নেকের দ্বারা। ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিন হাসানা, গুনার জায়গায় আমি নেক দিয়া ভরপুর করে দিব, যা দুনিয়ার কোন সরকার, দুনিয়ার কোন মা বাপ করবে না। কথা ঠিক না বেঠিক? তা আমার নাম হলো ওয়াকান আল্লাহু গফুরুর রহিম, আমার নাম এতিম একজন গফফার। ওই আল্লাহকে একটা ডাক দিবেন, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এবার দেখা যাবে, এইবার দেখা যাবে। শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। হে দাদা ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য দোয়া করতেছে, বৃষ্টি। এই আয়াতের তাফসিরে দেখবেন একটা ঘটনা বিশ্ব নবীর কাছে জিবরাইল বর্ণনা করতেছে। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে 3 মাস 6 মাস সৌদি আরবে যদি আপনার একাধারে 3 মাস বৃষ্টি না হয়, সৌদি আরবের জমিন এত পরিমাণ রৌদ্র, মানুষ দাপাইয়া উট ভেড়া বকরি মারা যাবে। কথা বলেন না কেন? সৌদি আরবের জমিন এত শুষ্ক আবহাওয়া, এই জন্য সৌদি আরব মাঝে মাঝে বৃষ্টি হয়, শীতের কালে বৃষ্টি হয়। এই মুসলমান, তো মুসা পয়গম্বরের ওই জামানাতে আজ থেকে প্রায় 5,500 বছর আগের কথা। আল্লাহর পয়গম্বর মুসা, তখন ইলেকট্রিসিটি নাই, বৃষ্টিতে জানোয়ার গুলা, পাখিগুলা, পশু পাখিগুলা দাপায় দাপায় মারা যাচ্ছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কি রহমতের দরজাটা খুলে দিতে পারো না? একটু বৃষ্টির ব্যবস্থা করে দেও না আল্লাহ। আমাকে বাংলাদেশেও কিন্তু এই বছরে বৃষ্টির নামাজ পড়া হয়েছে, পড়ছে না? প্রত্যেকটা জেলায় জেলায় নামাজ পড়া হয়েছে বৃষ্টির জন্য। তা আমাকে দেশ শুষ্ক আবহাওয়া, নদী আছে, নালা আছে, টিউবওয়েল চাপ দিলে পানি পড়ে। সৌদি আরবের জমিনে টিউবওয়েল চাপ দিলে কেরাসিন পেট্রোল পড়ে। তো বুঝালেন ওই দেশে বৃষ্টি না হলে কি অবস্থা হইতে হয়ে যাবে না? বাসন্দে আল্লাহর পয়গম্বর মুসা 5,500 বছর আগে, বলেন তো আল্লাহু আকবার। এবার 5,500 বছর আগে মুসা পয়গম্বর বৃষ্টির জন্য ভেড়া বকরি গুলা দাপায় দাপায় মারা যাচ্ছে। সমস্ত মানুষগুলা মুসার কাছে গেছে। মুসা একটু টেকনিক করে কয়, তোমাকে খোদা ফেরাউন আছে, ওর কাছে যাও। যাও না, দেখো না তো আমার খোদায় বন্ধ করছে, তোকে খোদারে দিতে কো।
এখন কিছু কিছু লোক যারা বুদ্ধিমান আছে তারা কয় মুসা এই রাজনীতির কঠিন একটা খেলা, আমরা সবাই যাই, খোদাই যদি না পারে ওর খোদাইগিরি চড়াই দিই। আমরা মন খারাপ, কোনো কিছুই কইলেন না, মনে হয় আপনারা কিচ্ছুই বুঝতেছে না, জীবনে ওর শরীর নেই, 25 বছর ধরে এই মাঠে কোবাইতেছেন ওয়াজ। এই মুসলমান এবার আওয়াজ দিও। ওই মুসলমানরা বলতেছে মুসা শোনেন, কি আমাদের একটা রাজনীতি, এইবার যদি ফেরাউন আমাদের বৃষ্টি দিতে না পারে ওর বিরুদ্ধে আমরা হরতাল করব। মুসা পয়গম্বর বলে তাহলে যাও, তোমাকে খোদাই দেহ দিতে পারে কিনা? আমার খোদা কবে দেবে এটা দেখা যাবে, যেরকম মারহাবা। সবাই যে কয় খোদা, ও খোদা, খোদা বলো, আপনি দেখেন না 3 মাস বৃষ্টি হয় না, আপনার কি আন্তাজ নাই? আল্লাহ রে কয় আন্তাজ নাই। আল্লাহ কয় কি হইছে? কয় বৃষ্টি দেবা নাকি বেড়া বকি সবটা ভাই মরে যেতেছে। মুসা আলাইহিস সালাম হাসে, দূরে দাঁড়ায় দাঁড়ায় শোনে আর হাসে। ফেরাউন কয় শোন, কি আগামীকালকে সকালে আসিস, এই বৃষ্টির ব্যবস্থা করবো নে, যেতে পারি আওলাদ আনন্দে। শেখ হাসিনা গত 2 বছর আগে আপনারা জানেন বিদ্যুতের ঘাটতি, কয়লা লাগবো, কয়লা ছাড়া চলবো না, শুনেন নাই? পাগল হয়ে গেছিল বিডি। এই মুসলমানের পোলা, একটা দেশের সরকার, ছোট্ট একটা দেশের সরকার, সে যদি কয়লার জন্য পাগল হয়ে যেতে পারে, ঋণ ফিন করে এনে যদি বিদ্যুতের ব্যবস্থা করতে পারে, আরে মিয়া জনগণের মায়ের দুনিয়ার বাইর, কথা কন না কেন? শুধু আপনাদের খেদমত আরজ করতে যে এই জামানার মানুষ যদি এত ডেয়ারিং থাকে, আর বনি ইসরাইলের জাত তো এর এত বড় শয়তান আছিল, ওগো মন মতো না হইলে মাঝে মাঝে মুসারে কইতো তুমি আর তোমার আল্লাহ যুদ্ধে যাও। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, তুমি আর তোমার আল্লাহ যাও, আমাকে খাইয়ে কাম নাই, আমার খেতে কাম আছে যে তোমার আল্লাহর পক্ষে আমরা যুদ্ধে যাব। চিন্তা করেন কত বড় খারাপ এরা ছিল। আল্লাহ কোরআনে বলেন, সবাই যখন কয় পানি কালকে সকালে আইসে দেখি কি করন যায়, আল্লাহু আকবার। ফেরাউন তো জানে আমি কেন, আমার বাপের বাবারও ক্ষমতা নেই পানি বৃষ্টি দেয়ার, ঠিক না বেঠিক? জোরে কয়, আরো জোরে। ফেরাউনের ক্ষমতা আছে? 1 ফোঁটা বৃষ্টি না মানে? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা, এ বান্দা আমি বৃষ্টি দেই তোদের জন্য, জমিনকে ঠান্ডা করে দিয়া জমিনের ভিতরে নতুন নতুন ঘাস উঠাই আমি আল্লাহ। আমি সেই রব, দুনিয়ার এমন কোন বৈজ্ঞানিক নাই, আমি আল্লাহ যদি জমিনকে বলে দেই কোনো ঘাস উঠবে না, এমন কেউ নাই একটা ঘাস জমিনের ভিতর থেকে উঠাইতে পারে, আমি সেই রব। ফেরাউন চিন্তা করে কালকে 10টায় তোমার পানি দিতে হইবে। ফেরাউন বোর লাগে চিন্তা ভাবনা করে, দেখবেন দুনিয়া যত বড় নেতাই হোক বোর কাছে কিন্তু ধরা, কতক্ষণ লাগে। এই যে পোদা নদীতে আপনার বেটা জেহানির প্রবাসী হোক, ওই মশরের নিচে আর খাটে উঠলে পাও দুইছো, তুমি বলো আর শুনেছো দেখি পাও দেখি তোমার এই খেতা দুই, তোমার কষ্ট আছে, ঠিক না বেটা? এই যে এমপি মন্ত্রী গুলা রাত 1টা 2টা জন বুড়ে যে 1 কাপ চা দাও, চা বানাই খা, আমি তো চাকরানি না, কথা বলেন না কেন? আরে চাচা আপনি আরামে আছেন, এই যে রাত 2টা 3টার সময় চাষিরে দেখো 1 খিলি পান দে দিচ্ছি, একটু সবর করো, বলে না বাবা দিচ্ছি। আর যত বড় লোক দেখবেন একটা বউর হাতের পাক খাইতে পারে না, কাজের বুয়ার হাতের পাক খায়। অনেক আরামে আছেন আপনারা, অনেক আরামে আছেন গ্রামের আমার বাবারা। আল্লাহ ফিরাউন এখন বউর সাথে পরামর্শ করে, বউরে কি করা যায় কত, আমি যদি কালকে পানি না দিতে পারি আমার তো খোদাইগিরি শেষ। এখন একটা কথা কম, জীবনে আপনি কোনদিন শুনেন নাই, কথাটা বলার পরে এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে কোনদিন এই 25 বছর আওয়াজ দেন নাই। রেডি? রেডি? আল্লাহ খুশি, আমিও খুশি। হ্যাঁ, ফেরাউন এত বড় খোদায় দাবি করছে, এত বড় বদমাশ, এই বদমাশ কিন্তু সপুরুষ না, ইসরায়েল কিছু নাই।
এখন যদি কর যে এত বড় খোদা ও আর পুরুষত্ব নাই, তাহলে ওর ঘরে বউ থাকলো কেমনি এতশো বছর? 400 বছর বাঁচলে শয়তান, তোর বউ থাকলো কেমনি এত বছর? হ্যাঁ, এখানেই তো একখান খেলা। মা আসিয়াকে ফেরাউনের ঘরে আল্লাহ রাইখে দিছেন 2টা শর্তে। কয়টা? জোরে কর। আল্লাহ যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো। কয়টা? আমার বাপের কথা না, আমি গোপাল গোস্তে বানাইলো এই নেই, ডাইরেক্ট আমি কেরানি গোস্ত বানাইলো এই নেই, ডাইরেক্ট কোরআনের কথা। 2টা কারণে মা আসিয়াকে আল্লাহ ফেরাউনের ঘর করাইছে। 2টা। কয়টা? জোরে কন। ও চাচা, যদি চাষি বাসের ঘরে দেখতো আপনি হিজলা, তোমার বউ ওই রাত্রি দৌড় মারতো কোনা কাঞ্চি দিয়া। কথা বল না কেন? এই বিডি কেন ওই শয়তানের ঘর করছে জানেন? এইটা 2টা কারণে। 1 নাম্বার কারণ আল্লাহ আসিয়াকে বিয়ের আগেই বলে দিয়েছে, আসিয়া ও আমার মুসারে মারার জন্য ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওই জামানায় এক মুসাকে তালাশ করে মারতে যায় 1,30,000 বাচ্চা পেট কেটে মারছিল ওই শয়তান। মুসারও মারার লাগে, শুধু মুসারে মারার লাগে, ক্ষমতার জন্য। কথা বলেন না কেন? বিগত সরকারের আমলেও ক্ষমতায় থাকার জন্য কম চেষ্টা করে নাই। আলেমদেরকে গরম গরম ডিম দিছে, আয়না ঘরে নিয়ে এত পরিমাণ টর্চারিং করছে, এত মারছে, এত ধরছে, এত কিছু করছে। এরপরেও যে আল্লাহ আছে এইটা বুঝাই দিছে 45 মিনিটে। উনি আছে এটা বুঝাই দিছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই মুসলমানের বলা, ফেরাউন ক্ষমতায় থাকার জন্য বহুত চেষ্টা করছে, বহুত। মুসারে মারতে যাই 1,30,000 বাচ্চা হত্যা করলো, তার মারে সহ মারলো। আমার আল্লাহ বলেন, আসিয়ারে তুই ফেরাউনের ঘর করবি, একটা শর্তে, আমি তোর কোলেই মুসারে পালবো। তুই এক নবীর মা হবি আর এক নবীর বউ হবি। এক নবীর মা হবি আর এক নবীর বউ হবি, এইটা নেবি ফেরাউনের ঘরে থাইকা না? ভালো একটা সপুরুষ দেব, দুনিয়া শান্তি করবে। মা আসিয়া বলে, নবীর মা হওয়ার চাইতে নবীর স্ত্রী হওয়ার চাইতে দামি পৃথিবীতে আর কি হতে পারে? যদি আওয়াজ না দেন না, ঠিক আমি যাবো, আমার আওয়াজ কিন্তু 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এবার আওয়াজ হবে। আপনার জীবনে আওয়াজ দেন নাই। আসিয়া বললেন, আমি হিজলা থাকা সত্ত্বেও ফেরাউনের ঘরকে করতে বাধ্য আছি। বাসর ঘর থেকে নিয়ে মরার আগ পর্যন্ত ফেরাউন কোনোদিন মা আসিয়ার কাছে যেতে পারে নাই। ওই আশায় বুক বেঁধেছিল, আমি বাসর করব জান্নাতে। কারণ এখন আমি বলবো, এই মা আসিয়া কেন আমরা বলি? আসিয়ার সাথে, আসিয়া যেই জামানায় আসছে, মুসার জামানা থেকে আমার নবীর ডিস্টেন্স হলো 3,500 বছর। 3,500 বছর আগে আল্লাহ বলছিলেন, আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মাদের সাথে কিয়ামতের মাঠে তোর বিয়ে হইব। কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমার নবীর সাথে 4টা মেয়ের বিয়ে দিবে। 1 নম্বরে মারিয়াম। আমি একজনের নাম বলবো, আপনি আল্লাহু আকবার বলবেন, ওই বিয়ের বরযাত্রী আপনি খেতে পারবেন ইনশাআল্লাহ। আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, খুশির আনন্দে আমার আব্বা জানের বিয়া, আমার নবী আমার আব্বা। বলেন, 1 নম্বরে মা মারিয়ামের সাথে আমার আল্লাহ আমার নবীর বিয়ে দিবেন। 2 নম্বরে মা আসিয়ার সাথে বিয়ে দিবেন। ওই বিয়ের বরযাত্রী আমরা হব। আল্লাহ বলবে, নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুল। জান, আমি আল্লাহ সারা দুনিয়ার কাজী মাস্টার বিয়ে পড়াইছে, আমি আল্লাহ বিয়ে পড়াইলাম। তখন আমার আব্বার বিয়ে খাবো, তখন ভাল লাগবো না খারাপ লাগবো? চাচা এই যে টুকটুকি বয়ে রয়েছে, কেমন আনন্দ লাগবে। ওই বিয়ের বরযাত্রী যারাই হবে, মা মারিয়ামকে, মা আসিয়াকে সেদিন দেখতে পারবেন, সেদিন বলবেন, আপনি না হইলে মুসা দুনিয়ায় বেঁচে থাকতে পারতো না। বাজান এবার দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিবেন গো বাবা। আমার বাজানের বানানো কথা নয় গো বাবা। আল্লাহ ইচ্ছা করলে সব পারে, বান্দায় কিছু পারে না। বান্দায় মনে মনে ভাবে, আমি 100 বছর ক্ষমতায় থাকবো, 100 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
তুই ক্ষমতা থাকতে চাস, ক্ষমতা দেওয়ার মালিক তো আমি। কথা কর না কেন? তুই জানোস না তোর 2 দিনের লেগে জিম্মাদারি দিছিলাম, আসলে তো তোর আমি দেই নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আরে সারা পৃথিবী তো আমার হাতের মুঠোর মধ্যে। তাই তুই 2 দিন ক্ষমতা পাইয়া মানুষের মানুষই মনে করস না। কথা বলেন না কেন? আমি দেই, আমি লাত্তি দিয়ে নামাই। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বল না। আপনাকে ভাব বেশি ভালো না। যদি আপনাকে ভাব ভালো থাকে আমার সময় পারবো আনলিমিটেড। 13 ঘন্টা সবর করে এসে তাতে কি হয়েছে? এই সেটটা 26 বছর ধরে চলছে। এই কণ্ঠটা আমার আল্লাহর দেয়া দামি জিনিস, এটার কোনো পরিবর্তন নেই। উনি এইভাবেই চালাইতেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? শুধু আপনাদের খেদমত আরজ করবে, এই দুনিয়া থাকার জায়গা না। ওয়াজের মাজমুম বুঝেন, এই দুনিয়া আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। হ্যাঁ, টাকা নাই দিকে বাহাদুরি বহুত করছিল ফেরাউন, ঠিক না বেঠিক? টাকা নাই দিকে আল্লাহ তো কিয়ামতের মাঠে যখন আমার 2 মাস সাথে বিয়ে হবে, আরো 2 জন মেয়ের সাথে বিয়ে হবে, ওই 2 জন থাক। হ্যাঁ, মাসিয়ার সাথে যখন আমার নবীর বিয়ে হবে, বিবাহের অনুষ্ঠানে আমরা থাকবো। আল্লাহু আকবার। কি যে মজার সেই বিবাহের অনুষ্ঠানটা হবে। সব মহিলা পুরুষ আজকে যারা মাহফিলে আসছেন, আমরা যেন সবাই একটা প্লেট পাই, একটা বিয়ের কাঠ পাই। তারাই ওই বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে পারবে যারা নবীর জন্য কাঁদবে, যারা নবীকে যারা অসম্মানী বাংলার জমিনে করবে, তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করবে, তারাই একটা কাঠ পাবে। আজকে ভারত সরকার, এই আকাডা মুদি, তোমার দেশে একজন ব্রাহ্মণ, তোমার দেশের একজন ব্রাহ্মণ পুরোহিত আমার বিশ্ব নবীকে বলেছে নবী মুহাম্মদ হলো চরিত্রহীন। এই জন্য নবী মুহাম্মদ 11টা বিবাহ করেছে। তোমাদের ধর্ম নিয়ে আমরা কখনো এই গ্রামটা শুনতে পাইলাম 100 মুসলমান। এই গ্রাম থেকে আওয়াজ তুলতে হবে, বাংলাদেশের কোন গ্রাম মনে হয় 100 মুসলমান নাই। খুব আনন্দ লাগলো এই 100 মুসলমান এই টাঙ্গাইল দেলদুয়ার থানায় বসে আওয়াজ দিবা। হাজার হাজার মহিলা পুরুষ, যেই নবী জীবনে পেটটা ভরে খায় নাই, জীবনে একটা রাত্র পুরোটা রাত্র ঘুমায় নাই, আমার সেই নবীরে ভারতে চরিত্রহীন বলে গালি দিল হিন্দুদের একজন দেবতা, একজন ব্রাহ্মণ পুরোহিত নাম। ওকে যদি ফাঁসির মঞ্চে ঝুলানো না হয়, পৃথিবীর সবাই মেনে নিল, বাংলাদেশের গরিব মুসলমান মেনে নিবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। আল্লাহ আওয়াজগুলোকে কবুল করেন। যারা তাকবীরের সাথে আওয়াজ দিচ্ছেন না, এর একটা কাঠ পাবেন। কারণ আপনি জানেন, আমার নবীর জন্য সাহাবা একরাম হাসতে হাসতে জীবন দিছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এমনকি আমার নবীর জন্য ঘরে বউ রেখে 3 দিনের মাথায় গলাটা কাটাই দিছে। আবার আগের বক্তা সাহাবীর নাম নিছে না, 3 দিন বিয়ে করছে। 3 দিন বিয়ে করার মাথায় এই সাহাবীকে নবী নিজে বিয়ে পড়াইছে। নবী বিয়ে করাই বলছে, দেখো এই যুদ্ধে অনেক সাহাবী যাবে, তোমার যেতে হবে না, শ্বশুর বাড়ি সময় লাগাও। বলেন তো আল্লাহু আকবার। বউ লইয়া ঘুমায় রইছে, সকালবেলা রাত্রেও ফরজ গোসল হয়েছে, স্ত্রীকে নিয়ে গোসল করে ফজর নামাজ পড়ছে, পড়ার পর স্ত্রীকে নতুন বউরে আবার ঘুমাইছে, ঘুমানোর পরে ফজরের পরে আবার শরীর নাপাক হয়েছে। যারা বিবাহ করছেন, বালেক পুরুষ আছেন, বুঝতে পারছেন। বিবিকে নিয়ে ফজর নামাজ পড়ার পরে ঘুমাইতে যাইয়া শরীর নাপাক হওয়ার পরে ফরজ গোসল হয়েছে। ইন দি মিন টাইমে বেলা 11টা পর্যন্ত বিবিকে নিয়ে ঘুমাচ্ছে। হঠাৎ করে কানে খবর আসছে, কে যেন মদিনার অলি গলি দিয়ে ঘুরে ঘুরে বনি সাইদা, বনি সাকিম, আওস, হাজরাস, এই বংশের অলি গলি দিয়ে খেজুরের বাগানের ভিতর দিয়ে এলান করে যাচ্ছে, তোমরা কোথায় কি আছো জানি না, তোমরা যার জন্য বেঁচে আছো মদিনার গভর্নরের প্রেসিডেন্ট নবী মুহাম্মদকে কাফেররা মাইরা দিয়েছে।
বাজান রে, আপনারা জানেন এই জামার মাথায় যে চুল দেখছেন বাবা, এই চুলগুলা কিন্তু আমি মক্কার থেকে কেটে আসছি। শুধু দুই পাশে বাবা সাইজ করছি। আমার মাথার চুলটা কিন্তু এখনো মক্কার থেকে রেখে আসা। বাজান রে, আমি যখন গত মাসের 27 তারিখ উহুদ পাহাড়ের থেকে বাবা মদিনার থেকে 27 তারিখ আসতেছিলাম, এমন কোন হাসি নাই গো বাবা উহুদের পাশে গেছে কান্দে না। কে যেন বারবার বলে দিয়া যাইতেছে, তোমরা যেই নবীর জন্য পাগল, তোমার নবী আজকে দুনিয়ায় নাই। 3 দিন আগে বিবাহ করছে নবীর প্রিয় সাহাবী হানজালা। ফরজ গোসল বাবা কায়েম হয়েছে 11টার সময়, শুনিয়া লাথি দিয়া কম্বলটা ফেলায় দিয়া বিবি বলতেছে, ও আল্লাহর রসুলের পাগল, অন্তত ফরজ গোসলটা করিয়া দাও। ফরজ গোসল কার জন্য করব বিবি? আমার মায়ার নবী বলে দুনিয়ায় নাই গো। কোন কোন রাওয়ায়াত আছে অর্ধেক ফরজ গোসল করেছিলেন, অর্ধেক শরীরটা ভিজা বাবা। এই ভিজা অর্ধেক শরীরটা কে যেন আবার ডেকে ডেকে বলে, তোমরা ফাতেমারে খবর দাও, নবী আসলে মারা যায় নাই। নবীর যুদ্ধের হেলমেটের রড এখান দিয়ে ঢুকিয়া এখান দিয়ে বের হয়ে গেছে। নবীর ইবনে কুমাইয়া, উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া নবীকে গালের পরে এত জোরে বল্লম দিয়ে আঘাত করছে, নবীর 2টি দাঁত ভেঙে গেছে। আমার নবীর রক্ত কেউ বন্ধ করতে পারে না গো। সবাই বলতেছে ফাতেমা যাই একমাত্র পারবে বন্ধ করতে। ওই সাহাবী শুনতাছে আর দৌড়াইতেছে। সাহাবী বলে, আহারে নবীর জীবদ্দশায় একটা নজর নবীরে দেখবো। বিবি পিছনের থেকে মাজাটা টেনে ধরেছে। নবীর সাহাবী হানজালা, অন্তত ফরজ গোসলটা করে যাও না। বাজার শ্বশুর বাড়ির থেকে পঠি লইয়া দোষ শুরু করছে। যেখানে আপনারা উহুদে গেছেন বাবা, যেই রুমা পাহাড়ের পাশে যুদ্ধ হয়েছিল, ওই রুমা পাহাড়ের কাছে যাইবার আগেই হানজালাকে ঘিরে ফেলেছে শত্রু সেনারা। বাজান হানজালারে মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে। বাজান বৈকাল বেলা যখন বিশ্ব নবী বললেন, সাহাবীরা রে, আমার সাহাবীরা কে কোথায় শহীদ হয়েছে, তোমরা ওখান থেকে আমার হানজালা সহ সবাইরে তালাশ করে নিয়ে আসো। সাহাবীরা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খবর পাইছি এখানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে এদেরকে নবী মৃত্যু বলেন না, এদেরকে কোনো গোসল দিবেন না। এরা যেই রক্ত মাখা অবস্থায় মারা গেছে, ওই রক্ত সহ আপনি দাফন করবেন। কিয়ামতের মাঠে এরা এইভাবে উঠবে, যেন ওদেরকে দেখে মানুষ বুঝতে পারে এরা আমার বিশেষ মেহমান। এদের গোসল দিলে তো রক্তরা ধোয়া হয়ে যাবে। আমার কলিজার ভাইরা ফিলিস্তিনে হাল জারিয়া, এই যে ভাই যেখানে থাকে মুসলমান কান্ট্রি, লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে বোমার আঘাত দিয়ে বাচ্চাগুলো মা সহ মেরে ফেলেছে বাবা। দেখবা এদেরকে গোসল দেয়া হয় না,
এদেরকে এভাবেই দাফন করা হয়। এই মুসলমানের পোলা এবার আওয়াজ দিও। আমার বিশ্বনবী বললেন যে 70 জন মারা গেছে, এদেরকে বিনা গোসলে কবর দাও, কবর দাও। সবাই সিদ্ধান্ত করলো গোসল দিব না, কবর দিব, ঠিক আছে, কিন্তু একটা লাশকে নবীরে দেখানো যাবে না। এবার চিল্লাবেন আর কাঁদবেন। সবাই সিদ্ধান্ত নিল ওই লাশটা নবী দেখলে সহ্য করতে পারবে না। এই লাশটা আর কেউ না বাবা, উহুদের মাঠে যে 3টা কবর দেখেন, 70 জন সাহাবীর মধ্যে মাত্র 3টা কবরের চিহ্ন আছে। 1 নম্বরে যেই কবরটা লম্বা দেখবেন, এটা হলো নবীর কলিজার টুকরা চাচা হামজার কবর। এই আমির হামজার কবরটা দেওয়ার আগে আমার নবীর লাশটা দেখাইতে চায় নাই, কেন জানেন? হামজাকে এমন ভাবে শহীদ করা হয়েছিল, ওইটা পৃথিবীর কোন মানুষ দেখে সহ্য করতে পারবে না। হামজাকে যেই বীর পুরুষ, যদিও পরবর্তীতে কালেমা হয়েছে দোনোজনের, কিন্তু বাবা প্রথম সে ভাড়াটিয়া গুন্ডা ছিল, ওয়াহশী, আব্দুল্লাহ ইবনে ওয়াহশী। হামজাকে পিছনের থেকে বল্লম দিয়ে আঘাত করে 25 কেজি ওজনের একটা পাথর দিয়া হামজার মাথারে চাউলতে ছেঁচার মতো ছেঁচছে। মাথার ঘিলুগুলা ব্যাগে ভরছে, কলিজাটারে ব্যাগে ভরছে, এই হাত পায়ের আঙ্গুলগুলা কেটে নিয়ে গেছে, পুরুষ লিঙ্গটা কেটে নিয়ে গেছে, কলিজাটা নিয়ে গেছে, নারী বুড়িগুলা রাস্তায় ফেলে দিয়েছে। এই ভূষ অবস্থা নবী দেখলে সহ্য করতে পারবে না, কারণ আমার নবীর এমনি দাঁত ভাঙা। 2 নম্বরে নবীর এখান দিকে লোহার কড়া ঢুকছে, রড ঢুকছে, এখান দিয়ে বেরোইছে। নবী এমনি মাথা ঠিক রাখতে পারে না, ওইটা দেখলে আমার নবী মারা যাবে। এই জন্য আমার নবীর দেখাইতেছে না। ওই বিয়ের একটা কাঠ পাবেন, এখন চোখের পানি ফেলে কাঁদবেন। কেন জানেন? নবীর প্রেমে যারা কাঁদবে ওরাই ওই কিয়ামতের মাঠে বিয়ের একটা কাঠ পাবে। বাজানরে বুখারীর মধ্যে আসছে কিতাবুল মাগাজি, আনাস ইবনে মালিক বলেন, হযরত বিলাল বলেন, আমরা নবীর 2 পাশে দাঁড়ায়া নবীর মাজাটা সোজা করে দাঁড় করায় রাখছি। ইন্দিমিন টাইমে নবী বারবার বলতেছে, আমি শুনছি আমার চাচাকে বলে শহীদ করে দিছে। হযরত আলী বারবার বলে, নবী গো, চাচা শুধু আপনার না, আমারও তো চাচা। নবী গো, চাচারে দাফন করে দেই, আপনার দেখলে সহ্য করতে পারবেন না। নবী আমার বলে, আলী রে, আমার মতো ধৈর্যশীল কলিজায় মদিনায় একটাও নাই। আমার চাচারে যেমনি দেখা যাক, এক নজর দেখা রে আলী। বুখারীতে আসছে, বাবা আনাস ইবনে মালিক বলেন, আমরা হামজার লাশটা যখন আনলাম, নবী আমার মাথা উঠাইতে পারে না, কিন্তু আমার নবী ব্যান্ডেজ করা মাথা লইয়া চাচার এইভাবে বুকের মধ্যে নিয়ে, চাচার ঠোঁটটা শুদ্ধ বাবা থেতলা দিয়েছে পাথর দিয়ে পিটাইয়া, এই দাঁতগুলা ভেঙে দিয়েছে, মাথার সাথে লেগে গেছে। নবী আমার চাচা, নাক ভাঙা চাচা, মাথা ভাঙা চাচা, বুকের মধ্যে নিয়ে বলে, চাচা ও চাচা, তুমি শুধু আমার চাচা না, তুমি আমার দুধ ভাই। কারণ আবু লাহাবের একটা বান্দি ছিল বাবা সুয়াইবা, নবী যেই বান্দির দুধ খাইছে, ওই হামজা ওই একই বান্দির দুধ খাইছে। নবী শুধু চাচা না, হামজা নবীর দুধ ভাই। ও বাবা, এবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমি জানি নাই মাজমার মধ্যে কার জানো মা নাই গো, কার জানো জনম দুঃখিনী মা। এই গ্রামে যখন স্কুল কলেজের থেকে প্রবাস থেকে বাবা তুমি বিদেশ থেকে আসতা, রাস্তার পাশে একটা মাত্র কাজের বুয়া দাঁড়ায় অপেক্ষা করতো বাবা। এই যে তোমাদের প্রধান অতিথি বললো, আমার মা হারা বাবারা, আগে যখন প্রবাস থেকে আসতো, মা লাকেশটা খুলতো আর 2 নয়নের পানি দিয়ে আনন্দ চিত্তে মা
কত খুশি হইতো। আজকে লাকেশ লয়া ঠিকই দেশে আসে, লাকেশটা দেখার মতো ওই দরদি নাই গো বাবা। যদি মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইতে চাও, মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করে লও। ও বাজান, আমার বিশ্ব নবী চাচারে বুকের মধ্যে নিয়ে বললেন, সাহাবীরা আমার চাচাকে এইভাবে কে মারছে তারে তালাশ করে পাইবানি। নবী, শত্রু সেনারা মারছে, কে মারছে তা তো জানি না, তবে শুনছি এর নাইজেরিয়া থেকে ভাড়া করে আনা হয়েছিল, ওর নাম আব্দুল্লাহ ইবনে হশি। নবী বলেন, চাচা তুমি জান্নাতের পাখা আল্লাহ লাগাই দেবে, তুমি আরামে ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়াবা, আর আমার উম্মতের সালামটা আল্লাহর কাছে পৌঁছায় দিবা। এবার কানবেন। চাচার লাশ দাফন করতেছে, ইন্দিমি টাইমে একটা মহিলা পাগলের মতো দৌড়ে আসছে। তখন তো পর্দার আয়াত নাযিল হয় নাই, বোরকার আয়াত নাযিল হয় নাই। উহুদের যুদ্ধের, খন্দকের যুদ্ধের পরে পর্দার আয়াত নাযিল হয়েছে। এই মহিলা চুলগুলা আউলা জাউলা, ধুলা বালু লাগানো, পাগলের মতো দৌড়ে আইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাইছি 70 জন সাহাবী শহীদ হয়েছে, 69 জনকে গোসল ছাড়া কবর দিয়ে। আমার প্রাণের স্বামীরে গোসল ছাড়া কবর দিয়ে, কারণ আপনি তো গায়েব জানেন না নবী, হয়তো আল্লাহ জানাইছে কিনা জানি না, তবে আমার স্বামীকে আপনি গোসল ছাড়া কবর দিয়ে না।